सरस्वती नमस्तुते श्री गुरु गौर गंधर्व गोविंद भक्ति जीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते सत्यम शिवकत्तम मानदद्यम वाग्मिने शांतदन्ताय कान्ताय महन्ताय नमो नमः सत्यव्रताय शान्तन्न सौजन्य सभ्यमूर्तये भक्ति जीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। पञ्चदध्यात्मकं कृष्णं भक्तरूपसर्वकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम् अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ सङ्कर्षणकारणतोषायि गर्भदोषायि च पयोक्तिशायि शिशस्त्रदश्याङ्ककलशनित्यानन्द्याक्षराम शरणं ममास्तु। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्तिषे नमः। वृन्दारण्यकल्पद्रुमाथ श्रीमद्रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधाकृष्ण गोविन्ददेवौ पृष्ठालेभिः सेव्यमानौ स्मरामि। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लदायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीमद् महाप्रभु आविर्भूत हये जगते कृष्ण नाम कृष्ण प्रेम प्रदान करे जगतवासी के उद्धार करत गोलोके आश्रय दिएछन। श्रीकृष्ण चैतन्य प्रभु जीवे दया करी सपार्षदस्य धाम सह अवतुर জীবকে দয়া করার জন্য, করুণা করার জন্য, দয়ার সমুদ্র শ্রী ভগবান
গৌর সুন্দর পার্ষদ সহ ধাম সহ জগতে অবতীর্ণ হয়েছে। শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হওয়ার পূর্বে গুরুবর্গ, পিতা মাতা, পিতা জগন্নাথ মিশ্র, সচিমাতা, ঈশ্বরপুরী, মাধবেন্দ্রপুরী, অদ্বৈত আচার্য গোস্বামী, এরা সকলে আবির্ভূত হলেন। মহাপ্রভুর আবির্ভাবে পূর্বে কোন কোন পার্ষদ আবির্ভূত হয়েছেন, আবার মহাপ্রভু আবির্ভাবে পরে কোন কোন মহাপ্রভুর পার্ষদ আবির্ভূত হয়েছেন। শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মহাপ্রভুর আবির্ভাবে কিছু পূর্বে। সেই নিত্যানন্দ আত্মজ বীরভদ্র প্রভু মহাপ্রভুর সেই আদেশ, যা নিত্যানন্দ প্রভুর প্রতি মহাপ্রভুর প্রদান করেছিলেন, সেই আদেশকে বীরভদ্র প্রভু সমগ্র জগতে প্রকাশ করেন, প্রচার করেন। বয়োধিসায়ী নামক সংকর্ষণের যে বুহ, তিনি চৈতন্যের অভিন্ন বিগ্রহ, চৈতন্যাভিন্ন বিগ্রহ, চৈতন্যের অভিন্ন বিগ্রহ। তিনি সেই বীরচন্দ্র প্রভু বা বীরভদ্র প্রভু নামে অভিহিত হলেন। সংকর্ষণস্য ইয়ো বুহ পয়োধিসায়ী নামকঃ স এব বীরচন্দ্র অভূচৈতন্যাভিন্ন বিগ্রহ। তিনি চৈতন্য অভিন্ন বিগ্রহ। স্বয়ং ভগবান অবতারী শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ, মূল সংকর্ষণ বলরামই হলেন অভিন্ন স্বরূপ শ্রীমান নিত্যানন্দ প্রভু। সেই বলদেবের অংশ বৈকুণ্ঠস্থ মহাসংকর্ষণ। তার অংশ হল প্রথম পুরুষ অবতার কারণাবধিসায়ী মহাবিষ্ণু, তাই তো? গোলকের যে মূল চতুর্বহ কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সেখানে যে বলরাম, সেই বলরামের অংশ বৈকুণ্ঠের যে মহাসংকর্ষণ, সেই মহাসংকর্ষণের অংশ হলেন কারণাবধিসায়ী মহাবিষ্ণু। সেই কারণাবধিসায়ী মহাবিষ্ণু দ্বিতীয় পুরুষ অবতার হলেন গর্ভতোষায়ী মহাবিষ্ণু। তার তৃতীয় অবতার ক্ষীরোদশায়ী বিষ্ণু, যিনি ব্রহ্মাণ্ডের পালনকর্তা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর তৃতীয় পুরুষ
ক্ষীরোদশায়ী বিষ্ণু তিনি এই যে ব্যষ্টি ব্রহ্মাণ্ড সমষ্টি ব্রহ্মাণ্ডে নয়, ব্যষ্টি প্রত্যেকটি যে আলাদা আলাদা ব্রহ্মাণ্ড আছে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে বিষ্ণু আছেন। এই ব্যষ্টি বিষ্ণু তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা এবং অন্তর্যামী পরমাত্মা, জীবের অন্তর্যামী পুরুষ। সেই যে অন্তর্যামী পুরুষ ব্যষ্টি ব্রহ্মাণ্ডের পালনকর্তা ক্ষীরোদশায়ী বিষ্ণু তিনি বীরচন্দ্র প্রভু রূপে জগতে অবতীর্ণ হলেন। বোঝা গেল? শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং তার শক্তি বসুধা দেবীকে অবলম্বন করে শ্রী বসুধা দেবী তাকে অবলম্বন করে বীরচন্দ্র প্রভুর আবির্ভাব, জাহ্নবা মাতা আর বসুধা মাতা। এই বসুধা মাতাকে অবলম্বন করে বীরচন্দ্র প্রভু জগতে আবির্ভূত হয়েছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলা 11 পরিচ্ছেদে শ্রীমান নিত্যানন্দ প্রভুর গণ বর্ণনায় বীরচন্দ্র প্রভুকে সর্বশাখা শ্রেষ্ঠ রূপে উল্লেখ করেছেন। সর্বশাখা শ্রেষ্ঠ বীরভদ্র গোসাই, তার উপশাখা যত তার অন্ত নাই। এই যে বীরভদ্র প্রভু বা বীরচন্দ্র প্রভু, কেউ বীরচন্দ্র প্রভু বলেন, কেউ বীরভদ্র প্রভু, বলভদ্র প্রভু, বলদেব, বলরাম, এরকম বলা হয় না বলদেবকে। সমষ্টি ব্রহ্মাণ্ড আর প্রত্যেকটি আলাদা আলাদা ব্রহ্মাণ্ড, একটা সমষ্টি আর একটা ব্যষ্টি। এই যে সারা বিশ্বের যত জীব আছে সমষ্টি জীব, আর প্রত্যেকটি আলাদা আলাদা যে জীব তাকে ব্যষ্টি জীব বলা, আলাদা পার্ট পার্ট। তা ঠিক সেই প্রকার এই যে ব্রহ্মাণ্ড, এই প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে আলাদা আলাদা পালনকর্তা রয়েছেন। সেই প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের যে পালনকর্তা তিনি হলেন ক্ষীরোদশায়ী বিষ্ণু, তিনি হলেন বলভদ্র। তা সেই বীরভদ্র গোসাই নিত্যানন্দ প্রভুর যে শাখা, সেই শাখার সমস্ত শাখার শ্রেষ্ঠ তিনি, আর তার যে উপশাখা বলে শেষ করা যায়। শিষ্য প্রশিষ্য, তার শিষ্য, তার শিষ্য, সমস্ত বিষ্ণু তত্ত্বে স্ত্রী শক্তি, ভূ শক্তি এবং নীলা শক্তি বা লীলা শক্তি, এই তিনটি শক্তি বিদ্যমান। বীরভদ্র প্রভুর তিনটি শক্তি, শ্রীমতী, শ্রী নারায়ণী এবং লীলা শক্তি। বীরভদ্র প্রভুর প্রথমা স্ত্রী শ্রীমতী, হুগলি জেলার অন্তর্গত ঝামটপুর নিবাসী শ্রী যদুনাথ আচার্য এবং বিদ্যুন্মালকে অথবা লক্ষ্মীকে
অবলম্বন করে আবির্ভূত হন। যদুনন্দন, যদুনাথ আচার্য বা যদুনন্দন, তার বাড়ি হলো হুগলি জেলার ঝামটপুর গ্রাম। যদুনন্দনের ভার্যা লক্ষ্মী নাম তার, ভক্তি রত্না করে বলা হয়েছে। যদুনন্দনের ভার্যা লক্ষ্মী নাম তার, কহিতে কি অতি পতিব্রতা ধর্ম যার। তার দুই দুহিতা, দুইটি কন্যা, শ্রীমতী নারায়ণী। সৌন্দর্যের সীমাদ্ভূত শ্রী ঈশ্বরের ইচ্ছায় সে বিপ্র ভাগ্যবান প্রভু বীরচন্দ্রে দুই কন্যা কইল দান। বোঝা গেল? যদুনন্দন আচার্যের দুই কন্যা শ্রীমতী এবং নারায়ণী, এই দুই শক্তি বীরভদ্র প্রভু গ্রহণ করলেন। শ্রী বীরভদ্র প্রভু ভগবত তত্ত্ব হয়েও তিনি ভক্ত লীলা প্রদর্শন করেছেন। তিনি ঈশ্বর, বিষ্ণু তত্ত্ব, ভগবান হয়েও তিনি কিভাবে ভক্তি অনুশীলন করতে হয়, কিভাবে ভজন করতে হয়, কিভাবে আনুগত্য থেকে সেবা করতে হয়, এইগুলো নিজে শিক্ষা দিয়েছে। বীরভদ্র, শ্রী বীরভদ্র গোসাই স্কন্ধ মহাশাখা, তার উপশাখা যত অসংখ্য তার লেখা। ঈশ্বর হইয়া কহায় মহাভাগবত, বেদ ধর্মাতীত হইয়া বেদ ধর্মে রত। অন্তরে ঈশ্বর চেষ্টা, বাহিরে নির্দম্ভ, চৈতন্য ভক্তি মণ্ডপে দেহ মূল স্তম্ভ। অদ্যাপি যাহার কৃপা মহিমা হইতে, চৈতন্য নিত্যানন্দ গায় সকল জগতে। সেই বীরভদ্র গোসাইয়ের চরণ শরণ, যাহার প্রসাদে হয় অভীষ্ট পূরণ। ঈশ্বর হয়ে তিনি নিজেকে ভক্তরূপে প্রকাশ করেছেন। বেদ ধর্মাতীত, বেদ ধর্ম কি শেখায় না আচরণ শেখায়। যে আচরণ, আচার প্রথম ধর্ম, যে আচরণের দ্বারা আমি আমার জীবনটিকে ভগবানের সেবার উপযুক্ত করে গড়ে তুলতে পারব, সেই সময়, সেই অবস্থায় আমি নিজের জীবনকে সার্থক করার জন্য যা যা করণীয়, এই করতে হবে, এই করতে হবে, এই করা উচিত, এই করা উচিত নয়, এই যে বিধি এবং নিষেধের মধ্যে থেকে সুন্দরভাবে নিজেকে পরিচালনা করতে হবে। তাই এটা এত ভগবানের জন্য নয়, বেদের যে বিধি নিষেধ এত ভগবানের জন্য নয়, আমাদের জন্য। কেন না, আমরা মায়াবদ্ধ, আর ভগবান হলেন মায়ামুক্ত। মায়া তাকে কখনো আবদ্ধ করতে পারে না। প্রকৃতিস্থ অপি তৎগুণই ন যুজ্যত। তিনি প্রকৃতির মধ্যে থাকেন, মায়ার জগতে অবতীর্ণ হন, আবির্ভূত হন, লীলাবিলাস করেন, কিন্তু মায়া তাকে স্পর্শ করতে পারে। জগতের জীব মায়ায় আবিষ্ট হয়ে সেইভাবে চলতে থাকে। ভগবানের এই প্রকার কোন রকম, তিনি মায়ার ঈশ্বর, মায়াধীশ আর মায়া বশ। ঈশ্বরে জীবে ভেদ,
ঈশ্বর হলেন মায়ার অধীশ্বর, মায়ার প্রভু, মায়াধীশ, আর জীব হলো মায়াবশ। এটাই হলো পার্থক্য। সুতরাং আমরা যে মায়া বশীভূত হয়ে আছি, সেই মায়া ছাড়ানোর জন্য প্রকৃতির যে গুণে আমরা আচ্ছন্ন হয়ে আছি, এই গুণ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের জন্য নিয়ম। নিয়মটা ভগবানের জন্য নয়। এই নিয়ম মানতে হবে, ওই নিয়ম মানতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা উচিত, এটা কর্তব্য। ভোরে ঘুম থেকে উঠে পরের দিনে ভোর পর্যন্ত রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা আমাদের একটা নিয়মের মধ্যে থাকতে হবে। সেই নিয়মের মধ্যে থাকলে কি হবে, যে আমি এই যে প্রকৃতির গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে আছি, মায়ায় মোহিত হয়ে আছি, এর থেকে বেরোতে পারব। কিন্তু ভগবানের এইরকম প্রয়োজন হয় না। তথাপি ভগবান শিক্ষা দেওয়ার জন্য শেখান, এগুলো জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে করতে হয় নিজে আচরণ করে এটা শেখান, যেটা করো ওটা করো। তার আবার কি মহাপ্রভুর কি কোনো প্রয়োজন ছিল সন্ন্যাস গ্রহণ করে? তিনি তো সংসারে থেকে করতে পারতেন, তাহলে কেন সন্ন্যাস গ্রহণ করবেন? জগৎ শিক্ষা দেওয়ার জন্য। শুধু তাই নয়, 3 বার স্নান, ভূমিতে শয়ন, এই সমস্ত কঠোর নিয়ম কেন? তিনি দেখিয়েছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে চলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, শিখিয়েছেন। কিন্তু তার এটা দরকার নেই। ঠিক বীরভদ্র প্রভু তদ্রূপ বেদ ধর্মাতীত হইয়া বেদ ধর্মে রত। বৈদিক যে ধর্ম, বেদের যে অনুশাসন, এই অনুশাসন মেনে চলার তার কোনো প্রয়োজন নেই, তথাপি তিনি সেই অনুশাসন মেনে চলেন। হরিভক্তি বিলাসের শেষে বলা আছে, আমি যে নিয়ম, এই নিয়ম দিলাম, এটা যারা সর্বত্যাগী, যাদের কোনো বন্ধন নেই, সংসার মুক্ত হয়ে যারা বৈরাগ্য অবলম্বন পূর্বক ভগবানের সেবা করছে, তাদের জন্য আমি কোনো বিধি দিলাম না। সাধারণের জন্য এই বিধি। তাহলে হরিভক্তি বিলাসের যে এত নিয়ম, এই করতে হবে, ওই করতে হবে, চাতুর্মাস্য ব্রত, নিয়ম সেবা ব্রত আদি, একাদশী ব্রত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিধি বিধান দেওয়া আছে, সেগুলো তাহলে বৈরাগ্য অবলম্বন করে যারা সংসার ত্যাগ করে তারা পালন করছে কেন? তারা করলে তাদের দেখা দেখি সংসারের মানুষ করবে। ভগবান নিজে আচরণ করে জগৎকে দেখান কেন? না, আমি আচরণ করলে তারা আমাকে দেখে শিখবে। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন যেমন আচরণ করবে, সাধারণ মানুষ তাকে সেই রকম অনুসরণ করবে, সেইভাবে চলবে। এই জন্য তিনি বেদ ধর্মাতীত হয়েও বেদের অনুশাসন মেনে সমস্ত নিয়ম মানছেন। এই করতে হবে, ওই করতে হবে, এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, সব নিয়ম। অন্তরে ঈশ্বর চেষ্টা, আর বাইরে নির্দম্ভ ভক্তির ভাব। এখনো দেখো তার কৃপাতে জগতে গৌর নিত্যানন্দের মহিমা সকলে কীর্তন করছেন। প্রভু চরণে শরণ গ্রহণ করি, তার প্রসাদে হয় অভীষ্ট পূরণ। তিনি কৃপা করলে আমাদের যে অভীষ্ট কৃষ্ণ ভক্তি লাভ, কৃষ্ণ প্রেম লাভ, এটা পূরণ হবে। শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর তার রচিত ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রী বীরভদ্র প্রভু সম্বন্ধে এইরূপ লিখেছেন,
যে প্রভু নিত্যানন্দের নন্দন বীরভদ্র, ভুবন পাবন যেহ গুণের সমুদ্র। বর্ণিবে কেবা সে যশের নাহি পার, নিত্যানন্দ প্রভুর শাখায় খ্যাতি যার। সেই নিত্যানন্দ প্রভুর নন্দন যে বীরভদ্র, গুণের সমুদ্র, তার সেই যে অপ্রাকৃত গুণের কথা কে বলবে? এক একটা গুণ বিশ্লেষণ করতে গেলে গ্রন্থ বিশাল হয়ে, এক একটা গুণ, তার যে অনন্ত গুণের মহিমা, ঈশ্বরের গুণ কে বর্ণনা করে? প্রভু বীরভদ্র মহা আনন্দের কন্দ, কেহ বীরভদ্র কহে কেহ বীরচন্দ্র। হেন বীরচন্দ্র যে দেখই একবার, সব ছাড়ি সেই সে চরণ করে সার। এই বীরভদ্র আনন্দের সমুদ্র, একবার যে তাকে দেখে তাকে আর ছাড়তে পারে না। তার চরণে শরণাপন্ন হয়ে নিজেকে উৎসর্গ করে দেয়। এই হলো বীরভদ্র। কেহ বীরভদ্র কহে, আবার কেউ বলে বীরচন্দ্র। বীরচন্দ্র প্রভু শ্রী নিত্যানন্দ সত্যি শ্রী জাহ্নবা দেবীর মন্ত্র শিষ্য। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে লিখেছেন, শ্রী গোপীজন বল্লভ শ্রী রামকৃষ্ণ এবং শ্রী রামচন্দ্র বীরভদ্র প্রভুর এই তিনজন শিষ্যই পরবর্তীকালে তার পুত্র বলে প্রসিদ্ধি লাভ করে। বীরভদ্র প্রভুর তিনজন শিষ্য গোপীজন বল্লভ, রামকৃষ্ণ এবং রামচন্দ্র। কনিষ্ঠ রামচন্দ্র খড়দহে, জ্যেষ্ঠ গোপীজন বল্লভ বর্ধমান জেলার মানকরের নিকট লতা গ্রামে এবং মধ্যম রামকৃষ্ণ মালদহের নিকট গয়েশপুরে বাস করতেন। ভক্তি রত্নাকর গ্রন্থে বীরচন্দ্র প্রভুর জননীর অনুমতি নিয়ে শ্রী বৃন্দাবন যাত্রা এবং শ্রী ভূগর্ভ গোস্বামী এবং জীব গোস্বামী প্রভুর নিকট অনুমতি গ্রহণের লীলা প্রকাশ করত ব্রজমণ্ডল পরিক্রমার কথা জানা যায়। মায়ের কাছে অনুমতি নিয়ে 84 ক্রোশ যে ব্রজমণ্ডল, সে ব্রজমণ্ডল পরিক্রমা করবেন এই ইচ্ছায় বৃন্দাবন গেলেন। সেখানে ভূগর্ভ গোস্বামী এবং জীব গোস্বামী পাদের অনুমতি গ্রহণ করলেন। অনুমতি গ্রহণ করে তিনি ব্রজমণ্ডল পরিক্রমা করেছিলেন। নিত্যানন্দ পুত্র বীরভদ্রের যে বংশ, যারা নিত্যানন্দ বংশ বলে নিজেদের পরিচয় দেন, ওইখানেই বসুন, ওখানটা ফাঁকা আছে, আবার এইদিকে ঢোকার কি দরকার? যারা নিত্যানন্দ বংশ বলে পরিচয় দেন তাদের দেখবেন এর গোত্র আলাদা, তার গোত্র আলাদা, ওর গোত্র আলাদা, তার গোত্র আলাদা, সকলে আলাদা আলাদা গোত্র। কি করা হয়? সকলেই বলে আমরা নিত্যানন্দ বংশ। হাজার হাজার তারা আছে, সকলেই বলে নিত্যানন্দ বংশ।
শিষ্য পরম্পরা আছে, শিষ্য পরম্পরায় যারা আছে তারা নিত্যানন্দ বংশ বলে নিজেদেরকে পরিচয় দেন। খড়দহস্থিত প্রাচীন শ্রী শ্যামসুন্দর মন্দিরে বীরভদ্র প্রভুর হস্তলিখিত শ্রীহস্তলিখিত একটি ভাগবত গ্রন্থ প্রদর্শিত হয়ে থাকে। কেহ কেহ বলেন উহা শ্রী নিত্যানন্দ প্রভুর হস্তলিখিত। উক্ত মন্দিরে শ্রী বীরভদ্র প্রভুর আনিত যে প্রস্তরখণ্ড থেকে 3টি বিগ্রহ প্রকাশ হয়েছিল, শ্রী শ্যামসুন্দর, শ্রী রাধা বল্লভ এবং শ্রী নন্দদুলাল জিউ, সেই খড়দহে সেই বিগ্রহ থেকে, সেই প্রস্তর থেকে এই 3 বিগ্রহ প্রকাশ হয়েছে। খড়দা যে ঘাটে প্রস্তরখণ্ড এসেছিল সেই ঘাটের নাম শ্যামসুন্দর ঘাট। এখানে শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উৎসব বীরভদ্র প্রভু কর্তৃক প্রবর্তিত হয়েছিল। শ্যামসুন্দর ঘাটে নিত্যানন্দ প্রভু এসেছিলেন, সেখানে বীরচন্দ্র প্রভু বিশাল উৎসব করেছিলেন। বীরচন্দ্র প্রভু সে সময় 1.5 মণ ধানের চাল এবং তৎপরিমাণ অন্যান্য উপকরণ সহ ভোগের ব্যবস্থা ছিল সে সময়। তাহলে কিরকম সেবা হতো? 3 ঠাকুরের 40 কেজি ধানের চাল, 1.5 কেজি 1.5 মণ 60 কেজি ধানের চাল, মোটামুটি 40 কেজি হবে, 40 কেজি বেশি হবে, যাই হোক। তা 40-50 কেজি চালে অন্ন হবে, এইরকম তার সঙ্গে ব্যঞ্জন থাকবে, সেই রকম ব্যঞ্জন, এইভাবে ভোগ, ঠাকুরের ভোগ। খড়দহ মন্দিরে সেবায়েতগণের নিকট বীরভদ্র প্রভু সম্বন্ধে আরো অনেক প্রকার ইতিবৃত্ত তথ্য শোনা যায়। শ্রী বীরচন্দ্র প্রভু কার্তিক মাসে কৃষ্ণা নবমীতে, আজকের এই তিথিতে আবির্ভূত হয়েছিল। এই যে তিথি, আজকের দিনে আবির্ভূত হয়ে জগৎজীবের মঙ্গলার্থে তিনি প্রকাশিত হন, লীলাবিলাস করেন, জগৎজীবকে উদ্ধার করেন, গৌর সুন্দরী এবং নিত্যানন্দ প্রভুর যে কি দয়া, সেই দয়া জগৎকে প্রদর্শন করান। নিত্যানন্দ প্রভুর নন্দন শ্রী বীরভদ্র প্রভু আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি করুন, যেন আমরা অনন্তকাল জন্মে জন্মে সেই গৌর নিত্যানন্দের পাদ পদ্ম আশ্রয় করে যেন ভজন করতে পারি, জীবন যাতে সার্থক হয়। শ্রী ব্রহ্মা ভগবানের স্তব করছেন।
গর্ভোদকশায়ী বিষ্ণু তাকে হৃদয়ে দর্শন করে তার স্তব করছে। তিনি বলছেন যে হে পরমেশ্বর, লোক সকল যে কাল পর্যন্ত আপনার ইন্দ্রিয় ফলপ্রদাত্রী মায়ার দ্বারা বর্ধিত নিজের এই দেহ আদিকে আপন বোধ এই ভাব গ্রহণ করে, অর্থাৎ নিজের শুদ্ধ স্বরূপ থেকে, জীব যে শুদ্ধ স্বরূপ চেতন জ্ঞানময় সত্তা, কৃষ্ণের নিত্য দাস, এই শুদ্ধ স্বরূপ থেকে পৃথক বলে এই শরীরটা এর উপলব্ধি হয় না যে কাল পর্যন্ত, সেই কাল পর্যন্ত দুঃখ সমূহের প্রাপক যে কর্মফল প্রসবকারী এই সংসার ব্যর্থ হলেও তার থেকে উপরত হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত জীব নিত্য কৃষ্ণ দাস এই অভিমান পাক্কা হবে। মুখে তো সবাই বলে, মুখে তো বলা যায়, কিন্তু মুখে বলা না আমি কৃষ্ণেরই দাস, আমার সম্বন্ধে যা কিছু আছে, আমাকে কৃষ্ণ যা কিছু দিয়েছেন কৃষ্ণ সেবার জন্য, এগুলি আমি কৃষ্ণ সেবাতেই সর্বদাই যুক্ত রাখব। আমি এবং আমার ভাবনাটা এইরকম। আর জগতে কি, জগতের মানুষ কিভাবে, আমি দেহ মন ঘেরা একটি অবয়ব, স্থূল এবং সূক্ষ্ম ঘেরা এই অবয়বকে কি আমি বলে মনে করে? এইটা 3.5 হাতের যে অবয়বটি দেখা যাচ্ছে, এর ভিতরে যে সূক্ষ্ম একটি দেহ রয়েছে, এর বাইরে তারা ভাবে না। এইটা কি আমি জ্ঞান করে এবং এর সম্বন্ধে যারা, সেটিকে আমার বোধ। ভক্তরা ঠিক অন্যরকম ভাব, ভগবানের সম্বন্ধে আমি কে না কৃষ্ণের সম্বন্ধে কৃষ্ণের সেবক, নিত্য দাস। শুধু 1 জন্ম 2 জন্ম বা গোলকে গিয়ে দাস, এখানে দাস নই, এমনটা না। ভক্তিবিনোদ ঠাকুর তার কীর্তনে বলছেন, আমি স্বর্গে বা নরকে যেখানেই থাকি না কেন, যদি পশু পাখি হয়েও থাকি, পশু পক্ষী হয়ে থাকি, স্বর্গে বা নিরয়ে, স্বর্গে থাকি বা নরকে থাকি, তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়ে, আমার যেন ভক্তি থাকে। আমি ভক্তি মানে তো আলাদা কিছু নয় যে আমি আলাদা কিছু একটা 4টে হাত হয়ে গেল, আমি ভক্তি পেয়ে গেলাম। ভক্তিটা কি? সেবা প্রবৃত্তি। ভজিত্যের সময় ধাতু সেবায়ং পরিবৃত্তি, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মার্দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। সেই উত্তম ভক্তিটা কিরকম?
নানু অন্যাভিলাষিতা শূন্যম, অন্য কোনো অভিলাষ থাকবে না, জ্ঞান কর্মের দ্বারা আবৃত হবে না। কৃষ্ণ ভজনের অনুকূল যা সেইভাবে চলতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে। এটা হলো উত্তম ভক্তি। অন্য বাঞ্ছা, অন্য পূজা, সারি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন, এই শুদ্ধা ভক্তি। ইহা হইতে প্রেমা হয়। পঞ্চরাত্র ভাগবতে এই লক্ষণ কথা। এই ভাব যতদিন না পর্যন্ত উদিত হচ্ছে ততক্ষণ আমি কৃষ্ণদাস, আমি ভক্ত, এটা বলা যাচ্ছে না। এই ভক্তিটা থাকতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি যদি পশুপক্ষী হয়েও থাকি তবুও যেন আমার যোগ্যতা অনুযায়ী আমার যে ইন্দ্রিয়গুলি ভগবান দিয়েছেন সেই ইন্দ্রিয়গুলি দিয়ে যেন আমার প্রভুর সেবা করতে পারে। ঋষিকানাম ঋষিকেশ সেবনম ভক্তির উচ্যতে। আমার ঋষিক যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলি দ্বারা ঋষিকেশ যে ভগবান, তার যেন সেবা করতে পারে, এটা হলো ভক্তি। সুতরাং আমরা যে যে অবস্থায় আছি আমাদের ভাবতে হবে যে আমি নিত্য কৃষ্ণ দাস, আমার কি কর্তব্য? কৃষ্ণের সেবা করা। দাসের কর্তব্য প্রভুর সেবা করা। কিভাবে সেবা করব? না, আমার ইন্দ্রিয়গুলি, করণগুলো যে ভগবান দিয়েছেন, ইন্দ্রিয়গুলি দিয়েছেন, সেই ইন্দ্রিয়গুলি দিয়ে যেন ভগবানের সেবা হয়। চোখ, কান, নাক, জিভ, ত্বক, আমার যা আছে, হাত পা গুলো যা আছে, সব দিয়ে যেন ভগবানের, এমনকি মন দিয়ে পর্যন্ত। শুধু হাত দিয়ে সেবা করা তো হাত পা নাড়াটা সেবা বলে না, মন দিতে হবে। ইন্দ্রিয়ের যে লিডার, পরিচালক মন, তাকে যুক্ত করতে হবে। তা এই যে ভাবটা, এটাই হলো শুদ্ধ সত্তার অনুশীলন। আমি যে চেতন সত্তা, চেতন সত্তা, চেতন সত্তা, আমি জ্ঞানময় সত্তা, আমি জ্ঞানময় বস্তু, আমি চেতন, মুখে বললে কি করে হবে? জ্বরে আবিষ্ট হয়ে আছি আর আমি চেতন, আমি চেতন, মুখে বললে হবে। এই জন্য জ্ঞানীদের পক্ষে এই অভিমান ত্যাগ করা, মায়ার খপ্পর থেকে বেরোনো বড় কঠিন, কিন্তু ভক্তদের পক্ষে সহজ। কেন? ভক্তের এই অনুশীলনটা আছে, সহজ অনুশীলন। আমি কৃষ্ণের দাস। আমি যদি কুকুর হই, ছাগল হই, ভেড়া হই, বিড়াল হই, পাখি হই, আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ আমাকে যে অবয়ব দিয়েছেন, এই অবয়ব দিয়ে কৃষ্ণের সেবা করুন, আমি কৃষ্ণের দাস। এখন যে গেটআপটা দিয়েছেন, যে শরীর দিয়েছেন, সেই শরীরকে সেবা করুন। যদি মানুষ হই, এই শরীরকে সেবা করুন। যদি দেবতা হই, দেবতা হয়ে সেবা করুন। ভিতরে আমি কৃষ্ণের দাস। আর জ্ঞানীদের এই সেবা ভাবটা থাকে না। অহং ব্রহ্মাস্মি, ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, তত্ত্বমসি বলে, আর দেহটাকে দেখে, দেহটা দিয়ে কি করছে? খাচ্ছে, ঘুমছে, পড়ছে, দেহটা দিয়ে তো সেবা হচ্ছে না। তাহলে দেহের প্রতি একটা তো অভিনিবেশ জন্ম জন্মান্তরে আছে। এটাকে কি ভাবছি? এটাকেও আমি ভাবছি। আবার আমি চেতন সত্তা, আমি চেতন সত্তা, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম ভাবছি। যখন খেতে যাচ্ছে তখন দেখছি পেটটাকে খাওয়াও, পেটটাকে খাওয়াও, শরীরটাকে পুষ্ট করবো। আবার অহং ব্রহ্মাস্মি, যখন বসে চোখ বন্ধ করে অহং ব্রহ্মাস্মি, এই দুটোকে সামঞ্জস্য করা কঠিন হয়ে যায়। এই জন্যই তো ভগবান গীতাতে ভক্তি যোগে বললেন, দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? ভক্তের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন ভগবান। কেন না? ভক্ত ওই যে খাচ্ছে কেন না? আমার প্রভুর প্রসাদ পাচ্ছি। আমি তো নাই, দেহ আছে, কিন্তু সমস্ত কার্যটা প্রভুর সম্বন্ধে। ঘুমুচ্ছে কেন না? সকালে উঠে প্রভুর সেবা করতে হবে। এই শরীর দিয়ে প্রভুর সেবা করতে হবে। শরীরটাকে একটু বিশ্রাম দিই, বিশ্রাম দিয়ে আবার সকালে উঠে থেকে প্রভু।
যা কিছু করছে প্রভুর সম্বন্ধে করছে। এই করতে করতে প্রভুতে অভিনিবিষ্ট হচ্ছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রভুর ধাম প্রাপ্ত। কিন্তু এটা যদি না হয়, তখন কি হবে? এই সংসার যতই ব্যর্থ হোক, সংসার মিথ্যা, সংসার মিথ্যা, জগৎ মিথ্যা, জগৎ মিথ্যা, জগৎ মিথ্যা যতই বলুক না, তার থেকে উপরত হতে পারে না। ফোন সুইচ অফ করে রাখুন। কে ফোন রেখে গেছে? এখানে কে ফোন রেখে ফেলেছে? কার ফোন? তা যতই এই জগৎকে মিথ্যা বলে ভাবা হোক না কেন, এর থেকে বেরোনোর কোনো উপায় নেই। একমাত্র ভগবানের পাদ পদ্ম আশ্রয়, নিজেকে তার সেবক বলে মনে করা, আমি নিত্য কৃষ্ণ দাস, এই জ্ঞান করলে তবে এর থেকে উপরত হতে পারে। এখন প্রশ্ন হলো যে যদি বলো অবিবেকী ব্যক্তিগণের পক্ষে সংসার ক্লেশ না হয় হতে পারে, এই জন্ম মৃত্যু, বারবার যাওয়া আসা, দুঃখ যন্ত্রণা, এটা হতে পারে। কিন্তু বিবেকীগণ যারা মুক্ত, এই সংসারের বন্ধন যাকে বাঁধতে পারে না, সংসারের বিষয়ের থেকে যারা মুক্ত হয়ে গেছে, তাদের কি প্রয়োজন? তাদেরও কি এইরকম ভক্তি করতে হবে? হ্যাঁ, তাদেরকেও করতে হবে। আত্মারাম মুনিগণ পর্যন্ত, অন্যের কা কথা? আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থি অপি। তাদের গাঁট নেই, আমাদের যে সংসারে গাঁট, আসক্তি, আকর্ষণ নাই। অপি উরুক্রম যে ভগবান কুর্বন্তী অহৈতুকীম ভক্তি, সেই ভগবানই অহৈতুকী ভক্তি করে থাকে। উপায় নেই, যতই সংসার মুক্ত, আমার কোনো মোহ নাই, উপরে মনে ভেবে নিলে হবে না। কল্পনা তো অনেক কিছু করা যেতে পারে। বলছে নির্গ্রন্থা অপি, যাদের গাঁট নেই, এইরকম পর্যন্ত মুনিগণ আত্মারামশ্চ মুনয়, যারা আত্মারাম মুনি, তাদেরকেও এই ভক্তির অনুশীলন। কেন? যে কোনো সময় কখন যে মায়া ঢুকে যাবে, একমাত্র ভক্তির অনুশীলন করতে 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 আর কোনো দিকে তার ভুরুক্ষেপ থাকবে না, শুধু প্রভুময় হয়ে যাবে। ভক্তির সঙ্গে ভগবানের সেই ভাব যখন প্রকট হবে, তখনই একমাত্র মায়া থেকে মুক্ত হয়ে, তা না হলে হবে না। এই জন্য বলছেন, হে দেব ঋষিগণ, ভবদীয় শ্রবণ কীর্তন রূপ প্রসঙ্গ থেকে যদি বিমুখ হয়, এই সংসারে গমনাগমন তাদের করতে হবে। ঋষিগণ দিবসে তাদের ইন্দ্রিয়গ্রাম ভগবত বিষয়ে ব্যাপৃত হয়ে, ভগবত ইতর বিষয়ে, ভগবানকে বাদ দিয়ে জগতের নানা রকম ইতর নিকৃষ্ট বিষয়ে ধাবিত হচ্ছে। নানা রকম খাওয়া পরা, ঘুমানো, মলমূত্র ত্যাগ, স্নান আদি ইত্যাদি ইত্যাদি সমস্ত ইতর বিষয়তে ভগবানকে বাদ দিয়ে সারাদিন এই চলছে। আবার রাত্রিকালে বিষয় ভোগ নেই, কিন্তু ঘুমিয়ে 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 সেগুলো স্বপ্ন দেখছে, চিন্তা করছে। এই জন্য এর থেকে উপরত হতে গেলে এই ইতরতর যে বিষয়গুলি, এগুলো ভগবান সম্বন্ধে যুক্ত করতে হবে। খাওয়াটাও ভগবানের সম্বন্ধ, অর্থ সংগ্রহটা ভগবানের উদ্দেশ্য,
যারা মহাত্মা ব্যক্তি, সাধু মা, তারাও ভিক্ষা করছেন ভগবানের জন্য। সংসারের মানুষ অর্থ রোজগার করবে কৃষ্ণের সংসার করার জন্য। সংসারে কৃষ্ণের ঠাকুরঘর থাকবে, সেখানে ভগবানের ভোগ হবে, ভগবানের পূজা হবে, আরতি হবে, ভগবানের নাম কীর্তন হবে, হরিনাম করব। আর সেই উদ্দেশ্যে অর্থ সংগ্রহ, থাকার জায়গা থাকতে হবে। মঠবাসীরা যেমন মঠে থেকে ভগবানের জন্য করে, সংসারের মানুষ যদি না করা যায়, ভগবত সম্বন্ধে যদি যুক্ত না করা যায়, এই সংসারের যে যাওয়া আসা, গতানুগতি, বারবার যাওয়া বারবার আসা, এর থেকে নিষ্কৃতি হয়। সে যেই হোক, ঋষি হলেও কিছু করে। তং ভক্তি যোগ পরিভাবিত হৃৎসরোজো আসে শ্রুতে শীতপথো ননুনাথ পুংসাম যদ্যধিয়াত উরুগায় বিভাবয়ন্তি তত্যদ বপুঃ প্রণয়সে সদনুগ্রহায়। হে নাথ, গুরুদেবের শ্রীমুখে আপনার কথা শ্রবণ করে লোকে আপনার সেবা প্রাপ্তির পথের সন্ধান পান। যতই গ্রন্থ ঘাঁটি, গীতা, ভাগবত, বেদ, পুরাণ, উপনিষদ আদি যতই আমি অধ্যয়ন করি না কেন, গুরুদেবকে লঙ্ঘন করে তার থেকে কিছু পাওয়া যাবে না। গুরুদেবের আনুগত্য, তিনি যেভাবে একসময় গুরুকুলে শিশুদের পাঠানো হতো, গুরুদেব কি কষ্ট দিতেন। বেদ থাকতো, বেদে করে প্রহার করত। একটু কোনো ভুল ত্রুটি হলে সারাদিন উপবাস থাকো, মান ধরে রোদে দাঁড় করে রেখে দিত। সারাদিন এখন রোদে দাঁড়িয়ে থাকো, রোদ বৃষ্টি যা হবে আশ্রমের বাইরে পড়ে থাকে। কত কত কেন? যাতে করে আনুগত্যটা তৈরি হয়। প্রবল বৃষ্টি হচ্ছে, উদ্দালক ঋষি কি করলেন? যাও, গুরুদেব পাঠিয়ে দিলেন, যাও আলটা বেঁধে দিয়েছ। কোনোভাবেই চেষ্টা করে পারলেন না। গুরুদেব বলেছেন, কিছু করার নেই। গুরুর আজ্ঞা হি অবিচরণীয়, কোনো বিচার চলবে না। কেন ঠিক না ভুল, ভালো না মন্দ, কিচ্ছু দেখার দরকার নেই, কিচ্ছু ভাবতে হবে না। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। আমার যদি লাভ হয় লাভ, ক্ষতি হলে ক্ষতি। এটা যদি না হয়, জানতে হবে আমি এখনো গুরুর আনুগত্য করতে শিখি নাই। গুরুর আনুগত্য তাকেই বলে যে ভালো মন্দ বিচার করবে না, তার বিচার নাই। গুরুদেব বলেছেন, ব্যাস, বাঁচবো কি মরবো তার কোনো জ্ঞান নেই। ওই ভয়ঙ্কর বৃষ্টিতে আল হয়ে শুয়ে থাকা, যাতে জল আটকায়, ওইভাবে কেউ যদি সারা রাত শুয়ে থাকে, সকালবেলায় তার কিছু থাকবে? অবশেষ সন্ধ্যায় গেলেন, গিয়ে তো পারলেন না, শুয়ে পড়লেন। যা জল বাঁধতে বলেছেন গুরুদেব, আমার জল বাঁধা। গুরুদেব দেখছেন যে সময় যাওয়ার আর ফিরে আসার কথা, ফিরে আসছে না। এত রাত্রি হয়ে গেল, কি ব্যাপার? তখন খুঁজতে 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 গিয়ে দেখছে হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে, চলো, আমি যে জন্য পাঠিয়েছিলাম হয়ে গেছে। ফিরে এলেন, ব্রহ্মজ্ঞান প্রদান করলেন, তৈরি হয়ে গেছে। শুধু এই পারফরমেন্সটা তৈরি করার জন্য গুরু সঙ্গ। আমার পারফরমেন্স তৈরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ব্রহ্মজ্ঞান। যোগ্যতাটা ওইটা তৈরির জন্য সাধন। আমার কতটা আনুগত্য আছে, আমি কতটা গুরুদেবের অনুগত, আমি কতটা
স্বার্থশূন্য সেবা প্রবৃত্তিতে যুক্ত হয়েছি, এই পারফরমেন্সটা তৈরি হয়ে গেলেই ব্যাস। ব্রহ্মজ্ঞান দিতে কতক্ষণ? ব্রহ্মজ্ঞান দিতে 1000 বছর সময় লাগে না। নভকের পুত্র নাভাগ মহারাজ গুরুগৃহ থেকে ফিরে এলেন, এসে দেখলেন সমস্ত সম্পদ ভাইরা ভাগ করে নিয়েছে। জিজ্ঞেস করে দেখলেন আমার সম্পদ কি রেখেছ? না, তোমার সম্পদ কিছু রাখিনি, পিতাকে রেখেছি। পিতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, পিতা? ভাইরা বললো আমার সম্পদ আপনি। বোকা কোথাকার, আমি কি তোমার সম্পদ? আমাকে কি তুমি খাবে? না, আমাকে নিয়ে তুমি কি করবে? বঞ্চনামূলক কথায় কান দিও না, তারা তোমাকে বঞ্চনা করেছে, ঠিক আছে তুমি আমার পুত্র, আমি তোমাকে একটি উপায় বলে দিচ্ছি। অঙ্গিরা গোত্রীয় ঋষিরা যজ্ঞ করছেন, তারা অত্যন্ত বুদ্ধিমান হলেও 6ষ্ঠ দিনের কার্য ভুল করছে, যার জন্য স্বর্গ থেকে রথ আসছে না। তুমি গিয়ে 6ষ্ঠ দিনে বৈষ্ণবদের সম্বন্ধে 2টি সূক্ত পাঠ করাও, তারা স্বর্গ থেকে রথ আসবে, রথে চড়ে যাবে, তারা যাওয়ার আগে সমস্ত সম্পদ তোমাকে দিয়ে। পিতার আদেশ মতো তাই করলো, স্বর্গ থেকে রথ এলো, আর বারবার যজ্ঞ করছে, সে যজ্ঞের অবশিষ্ট সব ফেলে দিচ্ছে, জড়ো করে রাখছে সব সোনার সোনার থালা, সোনার গামলা, সব সোনার কোটি কোটি অর্থ ব্যয় করে সেই যজ্ঞ করতে হয়, সব জড়ো করে রাখা আছে। রথে চড়ার আগে, ওঠার আগে সব সম্পদ দিয়ে গেল। তাহলে এই সম্পদ কার? হ্যাঁ, সম্পদটা নাভাগ মহারাজের, ঋষিরা দিয়ে গেছেন। তখনকার দিনে ওই রকম লিখে দিয়ে যেতে হতো না, ওই একবারে। এখন অন্যায় ভরে গেছে বলে এখন ওই স্ট্যাম্প পেপার, হ্যান ত্যান, রেজিস্ট্রি করতে হয়, হ্যান করতে হয়। তখন তো মুখে বলে দিল না, তাই বেশ। নাভাগ মহারাজ সেই সম্পদ সংগ্রহ করতেন। এমন সময় উত্তর দিক থেকে কৃষ্ণবর্ণ একটি বিশাল কালো মতো একটি পুরুষ এসে বলল, এই সম্পদ আমার। নাভাগ মহারাজ বলছেন, ঋষিরা তো আমাকে দিয়ে গেছে, সম্পদ আমার। ঠিক আছে, তোমার পিতাকে জিজ্ঞাসা করো, সম্পদ তোমার না আমার? পিতাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, পিতা বললেন, হ্যাঁ বৎস। দক্ষ যজ্ঞের সময় ঋষিরা স্থির করেছেন যজ্ঞের যাবতীয় অবশিষ্ট সব রুদ্রের। যিনি এসেছেন উনি সাক্ষাৎ রুদ্র, তুমি গিয়ে বলো এই সম্পদ ওনার, তোমার নয়। এখন কি করবে দেখো, এত কাণ্ড করে সম্পদের জন্য ভাইদের কাছে গেল, ভাইদের কাছে পেল না। পিতা বললেন, আমি কি করব? তা এইসব করে সম্পদ যদিও পেল, এখন বলছে রুদ্রের। বিষয়ী ভোগী লোক হলে কি বলতো? গিয়ে বলতো, না না, পিতা বলেছে সম্পদ আমার। তা তো বললেন না। এই হচ্ছে ধর্ম মর্যাদা, সত্যনিষ্ঠা। গিয়ে বললেন, পিতা বলেছেন এই সম্পদ আপনার, ব্যাস। এই যে নির্লোভতা, নিষ্প্রিয়তা, এই দেখে খুব প্রসন্ন হলেন। বলেন, হ্যাঁ তোমার পিতা সত্য বলেছে। পিতাও তো পুত্রের জন্য মিথ্যা বলে দিতে পারত, সত্য বলেছে, পিতা বলতেই পারত, ঋষিরা দিয়ে গেছে যখন তোমার। তা তো বলেনি। তুমিও বলতে পারতে যে না, পিতা বলেছে সম্পদ আমার, ঋষিরা, তাও বলনি। পিতা সত্য বলেছে, তুমিও সম্পদের লোভে মিথ্যা বলনি। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সম্পদ তো তোমাকে দিলামই, তৎসহ দিব্য মন্ত্র এবং ব্রহ্ম জ্ঞান প্রদান করছি। কতক্ষণ লাগলো ব্রহ্মজ্ঞান দিতে? সঙ্গে সঙ্গে দিব্য মন্ত্র এবং ব্রহ্মজ্ঞান প্রদান করে ধর্মবৎসল রুদ্রদেব অন্তরিত হলেন। ব্রহ্মজ্ঞান লাভ করতে বেশি সময় লাগে না, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভের জন্য যে যোগ্যতা, এই যোগ্যতাটা প্রয়োজন। এই জন্য বললেন যে গুরুদেবের মুখে আপনার কথা শুনে তবে সেবা প্রাপ্তির পথ লোকে জানতে পারবে। গুরুদেবের আনুগত্য ব্যতীত সেবা হবে না। আপনি আপনার নিজজনের ভক্তি যোগ পুত হৃদয়ে বিশুদ্ধ পাদ পদ্মে, বিশুদ্ধ হৃদয়ে আপনার পাদ পদ্মে সর্বদাই অবস্থান করেন। ভগবানের পাদ পদ্ম ভক্তের হৃদয়ে সর্বদাই স্থিরভাবে থাকে। হে উত্তম শ্লোক, ভক্তবৃন্দ স্ব ভাব অনুযায়ী যে সকল নিত্য স্বরূপ ভাবনা করেন, আপনি তাদের প্রতি অনুগ্রহ করার জন্য সেই স্বরূপ প্রকট করেন।
ভক্ত যেভাবে ভগবানকে চায় ভগবান সেইভাবেই ভক্তকে কৃপা করেন। নাতি প্রসীদতি তথোপচিতোপচারৈরারাধিত সুরগণৈরিদিবদ্ধ কামহ্যং সর্বভূতোদয়া সদালভ্য ঐক নানাজনেশ্বহিত সুহৃদন্তরাত্মা। ভগবান সেই ভগবান, হে প্রভু আপনি সকলের অন্তর্যামী, সকলের একমাত্র বন্ধু, আপনি সকলের প্রতি প্রসন্ন হন। ভগবান সকলের প্রতি প্রসন্ন, সকলের প্রতি প্রসন্ন। ভগবানের পক্ষপাতিত্ব দোষ থাকে না। নমে দেশস্তি না প্রিয়, আমার দেশের পাত্র কেউ নেই, প্রিয় বলে কেউ হয় না। কিন্তু ভক্ত ভগবানের অধিক প্রিয়। কেন? এটা তার নিজস্ব যোগ্যতা। দর্পণ আছে, দর্পণের কি কোনো নিজস্ব পক্ষপাতিত্ব আছে? যে আপনি গিয়ে দর্পণের সামনে দাঁড়াচ্ছেন, কি সুন্দর লাগছে, আর আমি গিয়ে দাঁড়াচ্ছি রোগা প্যাটকা একটা লোক দেখাচ্ছে, এটা তো হতে পারে না। দর্পণের কিছু নেই, যে যেমন যাবে তাকে তেমনটাই ফিরিয়ে দেবে। একজন সুঠাম বলবান সুন্দর চেহারা, সে আর দর্পণের সামনে দাঁড়ালো, তার যে শরীর, তার যে গঠন, সেটাই দর্পণ দেখাবে। দর্পণে প্রিয় প্রিয় বলে কিছু হয় না। যে যেমন ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেভাবে ভগবানের কাছে ভগবানের চরণে শরণাপন্ন হয় ভগবান তাই দিয়ে দেবে। ভগবানের প্রিয় প্রিয়। কিন্তু ভক্ত কেন প্রিয় না? ভক্ত নিজের যোগ্যতায় প্রিয়, নিজে ভগবানের চরণে শরণা সবকিছু দিয়ে দিয়েছে, এই জন্যই ভগবানও সাধব হৃদয়ং মহ্যং সাধু নাং হৃদয়ং তুহম মদন্নতে ন জানন্তি না হংতে ভমানাগতে। সাধু হৃদয়ে যেমন ভগবান, ভগবানের হৃদয়ে সাধু। বিষয় লোকের হৃদয়ে বিষয়, বিষয় লোকের হৃদয়ে কি ভগবান থাকবে? বিষয় লোক বিষয় চাইছে, এই জন্য তার হৃদয় বিষয়। ভক্ত ভগবানকে চাইছে, ভক্তের হৃদয়ে ভগবান থাকে। এই জন্য ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ, এটা হয় না, দেবতারা পর্যন্ত পায় না এই অনুগ্রহ। পুংস্যামতো বিবিধ কর্মভিরধ্যরাদ্বৈর্ধ্যানেন চগ্র তপসা পরিচর্যয়া চ আরাধনম ভগবতস্তব সৎক্রিয়ার্থ ধর্ময়র্পিত করহি চিন্ম্রিয়তে না যত্র। এই জন্যই পুরুষ সকলের নানা প্রকার শ্রৌত স্মার্ত যজ্ঞাদি কর্ম, দান, কঠোর তপস্যা, পরিচর্যাদির দ্বারা আপনার যে আরাধনা, ভগবানের যে আরাধনা, এটাই হলো শ্রেষ্ঠ কর্মের সর্বশ্রেষ্ঠ কর্ম। যদি তোমার কিছু করতেই হয়, তপস্যা যদি করতে হয়, ভগবানের জন্য কর। কষ্ট স্বীকার তপস্যান্তে আপে, তপস্যা কাকে বলে? কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তপস্যা যদি করতে হয় ভগবানের জন্য কর। যদি কাউকে কিছু দিতে হয়, ভগবানের নিবেদিত প্রসাদ দাও, ভগবানের কৃষ্ণ প্রীত্যার্থে কিছু দান কর। কার্তিক মাসে দানের মহিমা শাস্ত্রে বলা আছে, এই মাসে কেউ যদি শ্রেষ্ঠ ব্রাহ্মণকে, ভক্তকে যদি কিছু দান করে, তার পরম মঙ্গল লাভ হয়ে থাকে। কেন আমরা কেন দান করব না? ভগবান চেয়েছেন, ভগবান সুখী হবে, শ্রী দামোদর রাধা দামোদর প্রসন্ন হবে, তার সুখের জন্য দান। এই জন্য তোমাকে যদি যজ্ঞ করতে হয়, আমরা হোম করি তার জন্য, ভগবানের জন্য, ভগবানের প্রসন্নতার জন্য। এই জন্য যজ্ঞাদি কর্ম, দান, কঠোর তপস্যাদি, পরিচর্যাদি, এইগুলো যে ভগবানের যদি আরাধনা হয়, তবেই সেটা শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়। যেহেতু আপনাতে অর্পিত ধর্ম কখনো বিনাশ প্রাপ্ত হয় না। ভগবানকে বাদ দিয়ে যদি করা হয়, তপস্বিন দান পরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলাহ সেমং ন বিন্দন্তি বিনা যৎ অর্পণম তস্মৈ সুভদ্র শ্রবসী নমো নমঃ। সুভদ্র সবার ভগবানের যদি অর্পিত না হয়, তপস্যাই করুন, দান করুন, মনের যোগ্যতা থাক, বুদ্ধির যোগ্যতা থাক, জ্ঞানের পাণ্ডিত্য যাই থাক না কেন,
সুমঙ্গলহা বৈদিক কার্যকর্মে নিপুণ সেমং ন বিন্দন্তি, এর দ্বারা মঙ্গল হবে না। এই জন্য ভগবানে অর্পিত হতে হবে। ভগবানে অর্পিত হয়ে সব করবে, যা কিছু করবে ভগবানের জন্য, ভগবানের সুখের জন্য। সংসারে যদি দায়িত্ব নিতে হয় ভগবানের সুখের জন্য, সংসার কৃষ্ণের সুখের জন্য। মঠে যদি থেকে কোনো ভগবান সেবা করতে হয় ভগবানের সুখের জন্য। এই জন্য নিজের সব ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ পূর্বক ভগবানে অর্পিত হয়ে ভগবানের সুখের জন্য যদি আমরা এই সেবা কার্য করি, আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগাই, তবেই আমাদের সার্থক ফল প্রাপ্ত। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো বৈষ্ণবেভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। কোনটা হবে? রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণ গেলা, 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 রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, রাধা ভজনে মতি নাহি ভেলা, আত পরহিত রজ নাহি জানি, আত পরহিত রজ নাহি জানি, রাধা বীর আত পরহিত রজ নাহি জানি, আত পরহিত রজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি জানি, রাধা বিরহিত রাধা বিরহিত মাধব নাহি জানি, কেবল মাধব জয় জ্ঞানী, কেবল মাধব জয় জ্ঞানী, রাধায় নাগর পদয় অভিমানী, রাধায় নাগর পদয় অভিমানী, কবৈ নাহি করমি তাকর সঙ্গ, কবৈ নাহি করমি কবৈ নাহি করমি তাকর সঙ্গ, কবৈ নাহি করমি চিত্তে সখী যদি ব্রজরতরঙ্গ, চিত্তে সখী যদি ব্রজরতরঙ্গ, রাধিকা রাখি যদি হই অভিমান, রাধিকা রাখি যদি রাধিকা রাখি যদি হই অভিমান, রাধিকা শীঘ্রই মিলাই তব গোকুল খান, শীঘ্রই মিলাই তব গোকুল খান,
Hare